Hello, Assalamu alaikum. I hope you all are fit and fine, and I am going to show with you interesting videos. আপনি কিভাবে দুইটা ভিডিও একটা স্ক্রিনে অ্যাডজাস্ট করতে পারবেন এবং একসাথেই দুইটা ভিডিও চলবে। চলুন দেখে নেওয়া যাক। এটা সম্পূর্ণ মোবাইল দিয়ে করতে পারবেন। আমরা সকলেই জানি কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যাপ ফর মোবাইল। সো প্রথমে আমাদেরকে যেতে হবে আমাদের গুগল প্লে স্টোরে। আমাদের সব ফোনেরই যারা অ্যান্ড্রয়েড ইউজার তাদের সবারই ফোনে গুগল প্লে স্টোর আছে। সো আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পরে এই দেখেন আমার কিন্তু সার্চ করা ছিল। সো আপনি গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন কাইনমাস্টার লিখে সার্চ করলে একেবারে আপনার সার্চ বাটনের নিচেই ঠিক নিচেই চলে আসবে কাইনমাস্টার ভিডিও এডিটিং। আমি কিন্তু ইনস্টল করে রেখেছি আপনাদের সুবিধার্থে। সো আমি ওপেনে চলে যাচ্ছি। তাছাড়াও আমার পার্সোনাল অনেক কাজে কাইনমাস্টার অ্যাপটা লাগে। তো আমি ওপেনে চলে আসার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। সো আপনাদের ক্ষেত্রেও সেম এরকমই ইন্টারফেস একটা চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্টর। সো আপনাদেরকে নিউ প্রজেক্টরে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টরে ক্লিক করার পরে আপনাদের এই যে নিচে অনেকগুলো স্ক্রিন, কোন সাইজের স্ক্রিন নেবেন আপনি সেটা কিন্তু এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। টিকটকের জন্য একটা সাইজ, ইউটিউবের জন্য একটা সাইজ, ইনস্টাগ্রামের জন্য একটা সাইজ, মানে যতগুলা সোশ্যাল মিডিয়া আছে সবগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা করে সাইজ আছে। যেমন আমাদের প্যান্টের সাইজ হয়, আমরা যেরকম মানুষ ওই সাইজের প্যান্ট পরি, ওই সাইজের শার্ট গায়ে দিই, সেম ক্যাটাগরিতে কিন্তু ভিডিওর সাইজ আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইজ দেওয়া। ইউটিউবের জন্য 16.9 এটা আপনারা ক্লিক করবেন, দেন ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর আপনাদের কী করতে হবে, উপরে লেখা দেখবেন মিডিয়া ব্রাউজার। তো মিডিয়া ব্রাউজারে এখানে আপনি কোন ব্যাকগ্রাউন্ড নেবেন সেই ব্যাকগ্রাউন্ড আগে সিলেক্ট করতে হবে। সো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব। ইমেজ অ্যাসেটে গেলাম। ইমেজ অ্যাসেটে গিয়ে এখানে দেখতে পারবেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আপনি যে কোনো একটা পছন্দ করে নিতে পারেন। সো আমার মনে হয় এই ব্যাকগ্রাউন্ডটা ভালো। সো আমি এটা নিলাম। এটা নেওয়ার পরে এখানে আমি ব্যাগ হয়ে গেলাম, এখানে এটা কেটে দিলাম, কেটে দিয়ে ব্যাগ হয়ে গেলাম। এই যে লেয়ারটা নিয়েছি আমি এটা একটু বড় করে নিচ্ছি, কারণ আমার ভিডিওটা একটু বড় হইতে পারে। সো তার জন্য আমি একটু বড় করে নিচ্ছি। দেখেন বড় করে নিলাম। নেওয়ার পরে আবারই আমি কি করলাম, ব্যাগে গেলাম। ব্যাগে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন রেকর্ড অডিও মিডিয়া লেয়ার। সো আপনাকে এখানে যেতে হবে লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে লেখা আসবে মিডিয়া ইফেক্ট, স্ট্রাইকার, টেক্সট, হ্যান্ডরাইটিং। সো এখানে আপনার যেতে হবে মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করার পরে আপনার সব মিডিয়া ব্রাউজার, মানে আপনার ফোনে যে ফোল্ডারগুলো পিকচার ভিডিও রাখা ওই ফোল্ডারগুলো সরাসরি চলে আসবে। দেন আমার এখানে অনেকগুলো ফোল্ডার আছে। তো আমি এইখান থেকে আমার অনেকগুলো ভিডিও নামানো আছে ডাউনলোড করা। সো আমি এইখান থেকে এই যে কার্টুন এই ভিডিওটা নিচ্ছি। এই ভিডিওটা নেওয়ার পরে দেখেন নেওয়ার সাথে সাথে কিন্তু এরকম চলে আসলো। তো আমি এটা একটু ছোটো করে নিয়ে এক সাইড করি। দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। একটু স্ক্রিনটা একটু নিচে নামলেই দেখতে পারবেন স্প্লিট স্ক্রিন। সো আপনাকে স্প্লিট স্ক্রিনে ক্লিক করতে হবে। স্প্লিট স্ক্রিনে ক্লিক করার পরে আপনি কোন টাইপের স্ক্রিন ইউজ করবেন দেখেন এখানে প্রথমে ফুল স্ক্রিন, দেন লম্বা টাইপের হাফ স্ক্রিন দুইটা, শর্ট টাইপের দুইটা। সো আমি শর্ট টাইপের করব, যেহেতু আমি দুইটা ভিডিও অ্যাডজাস্ট করব। সো আমার মনে হয় এর থেকে বড় লাগবে না, এটা পারফেক্ট। এই যে হয়ে গেল, দেখেন একটু প্লে করে দেখাচ্ছি।
দেখছেন চলতেছে, গুড। তো এটা চাইলে আপনি একটু ভিডিওটা অ্যাডজাস্ট করে নিতে পারেন, টেনে ফিক্সড করে নিতে পারেন, দেন হয়ে গেল। এবার আমাকে আবার লেয়ারে যেতে হবে। আবার এই লেয়ারে যাওয়ার পরে অ্যাগেইন উপরে মিডিয়াতে যেতে হবে। মিডিয়াতে যাওয়ার পর সেম একই সিস্টেমে আবারই অন্য আর একটা ভিডিও নিয়ে আসবো। এবার দেখেন আমি এই ভিডিওটা নিয়ে আসলাম, এই ভিডিওটা সরাসরি চলে আসলো। একটু ছোট করে নেই, দেন আমার আবার কি করতে হবে, আবার এই যে ডান পাশের অপশনগুলো স্প্লিট স্ক্রিনে যেতে হবে। এবার আমি ইউজ করব ডান পাশেরটা। সো দেখেন হয়ে গেল ফিক্সড। এবার একটু প্লে করে দেখাচ্ছি। আচ্ছা, কোনো ঝামেলা নেই, অনেক ইজি। আর ওয়ার্ল্ডের ভিতরে মোস্ট পপুলার ডাউনলোডেড অ্যাপ কিন্তু কাইনমাস্টার। আপনি চাইলে আপগ্রেড করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিসা কার্ড মাস্টার কার্ড লাগবে, বিকাশেও পেমেন্ট করতে পারেন। সো কাইনমাস্টার ইজ এ বেস্ট অ্যাপ ফর মোবাইল। তো এবার হয়ে গেল সব কিছু। এবার আপনাকে কি করতে হবে, এই ভিডিওটা ইম্পোর্ট করতে হবে। এখানে উপরে একটা বার আইকন দেখতে পাচ্ছেন, একেবারে ডান পাশে উপরের দিকে। আমি দেখাচ্ছি আমার এই ছবিটা যেদিকে টাইনে উঠাইলাম, এই ডান পাশে উপরে এখানে ক্লিক করার পরে আপনার সেভ অ্যান্ড শেয়ার অপশন চলে আসবে। আপনি ক্লিক করবেন সেভে। এখানে কিন্তু আপনি চাইলে ভিডিওর কোয়ালিটি, যে রেজুলেশন, হাই কোয়ালিটি, লো কোয়ালিটি, মানে কত মেগাবাইটের, এখানে কিন্তু আপনি বাড়াতে কমাতে পারবেন। আপনি নিজে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, রেজুলেশন, ঠিক আছে, ফ্রেম রেট, সব কিছু এখানে আছে। সো আমি ভিডিওটা সেভ করব, আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর যেহেতু এটা ফ্রি অ্যাপ, তো এটা কিন্তু অ্যাড আসে। তো আপনাকে কি করতে হবে, স্কিপ করে দিতে হবে। কোনায় দেখতে পাচ্ছেন স্কিপ অপশন, স্কিপে ক্লিক করতে হবে। স্কিপে ক্লিক করার পরে দেখেন এই যে সেভিং কিন্তু হচ্ছে। সেভিং একটু টাইম নিবে, আপনার ভিডিও যত বড় একটু কিন্তু সময় তত বড়ই লাগবে, ঠিক আছে। আপনার ভিডিও যদি একেবারেই ছোট হতো 2-1 মিনিটের, তাহলে কুইক হয়ে যেত। কিন্তু যদি আপনার 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা এই টাইপের ভিডিও হয়, তাহলে কিন্তু একটু লং টাইম লেগে যাবে। সো তার জন্য আপনাকে ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। যেহেতু আপনি মোবাইল দিয়ে কাজ করতেছেন, আপনার মোবাইলের প্রসেসর কিন্তু কম, কম্পিউটারের মতো না। তো তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরার পরে এই যে সেভিং হচ্ছে, অলমোস্ট ফিনিশড হয়ে গেল। আমার হয়ে গেল, ভিডিও হয়ে গেল। এবার সেভ হয়ে গেছে। এখন উপরে অপশন আছে প্লে, শেয়ার, ডিলিট। সো আমি এত কষ্ট করে বানাইছি, দেখাইলাম আপনাদেরকে। অবশ্যই আমি ডিলিট করব না, আমি প্লে করে দেখাবো আপনাদেরকে। তো আমি প্লে করে দেখাচ্ছি। এখানে আমার অনেকগুলো প্লেয়ার আছে, আমি ফটোসটা ইউজ করি, ফটোসটা আমার কাছে ভালো লাগে। দেখেন দুইটা ভিডিও কিন্তু একসাথে চলতেছে। আপনি চাইলে আপনার নিজের ভিডিও অ্যাডজাস্ট করে নিতে পারেন অ্যাজ ইউ উইশ। তো আশা করি যদি আপনাদের ভিডিও ভালো লাগে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।